পাইছি অনেকদিন পরে একটা মেকআপ করা সুন্দরী ভাবি। আমি আবার যে ফাজিলের ফাজিল, আমি কি এমনে সারি? তাই তো মুখের মধ্যে বইরে দিছি গরুর হাড্ডি। আসলে ভাবি, আপনার মেকআপ নষ্ট করার জন্য আমি সরি, রাগ করবেন না ভাবি। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আমি আর এম রিয়াদ আজ অনেকটা ভালো আছি। তো ভিডিও ট্রেলার দেখে তো বুঝতে পারছেন আমরা বন্ধু আলামিনের বিয়েতে চলে আইছি। তো কথা না বাড়িয়ে চলেন আমরা ভিডিওটা শুরু করি। দেখতে দেখতে চলে আসলো বউয়ের বাড়ি থেকে অনেকজন। তা দেখো তো আমরা অনেক খুশি হই। এদিকে আশাবুল মামার যে অবস্থা বাবুরে, এটা দেখার জন্য বাসা আর কই পাই। এখন চলে আসতেছে আমাদের ভাই আলামিন। তার কথা আর কি বলবো, না বললে নয়। আসলে যার বন্ধু বান্ধব আছে তারাই বোঝে বন্ধু বান্ধবের মর্মটা কি। আসলে বন্ধু বান্ধব রক্তের সম্পর্ক না হলেও রক্তের চেয়ে কম না। পরে আলামিন স্টেজে বসার সাথে সাথে আমার বন্ধুদের নাচ দেখেন। নাচতে নাচতে তারা তো উল্টা পাল্টা হয়ে গেছে। আমার মনে হয় তারা বাংলা খাইয়া রয়েছে। আচ্ছা থাক, বাংলা খাক আর ইংলিশ খাক, কথাটা একটাই, সুন্দরী ভাবি আছে আমগো সামনে। সুন্দরী ভাবির নাচ দেখে তো আমরা অনেক ফিদা। আসলে কি বলবো, ভাবি তো ভাবি, এটা তো আমগো ভাবি, আলামিন ভাই ভাবি। এরপর যে চলে আসলো আমগো আলামিনের মা। আসলে মায়ের সর্বপ্রথম হলুদ দিয়া শুরু করে যে কোনো অনুষ্ঠানে, এটাই নিয়ম। মায়ের দোয়া থাকলে সবকিছু হয়। দেখছেন গাজী আধার কার্ডরা কি শুরু করছে, মনে বিয়ে হেতো না। আসলে নিজের বিয়ের মধ্যে নাচতে পারতো না, তো পরের বিয়ের মধ্যে তারা নাচতে পারবো। যে চেহারাটা দেখছেন এটা আমার পোলা। আমি কইছি আমি নাচতাম না, তারপরে আমার টাইনা নামাই নিছে। আমি তো আর নাচতে পারি না, যা পারছি তারপর লাফালাফি করছি। আসলে নাচ নিয়ে আমার কোনো অভিজ্ঞতা নাই। পরে ভিডিও স্ট্যান্ডটা নিয়ে চলে গেলাম আলামিনের কাছে। এমন সময় আবার চলে আসলাম সুন্দরী ভাবি। জানি হেরা আসলো হলুদ দিতে। আচ্ছা হেরা কি আসলো কি হলুদ দিতে না পাইছিলামি করতে? কুলারে না খাওয়ায় তারা নিজেরাই খাইয়া লইতে আছে, এটা ঠিক না কিন্তু। আর আমার মধ্যে তো শর্মের অবস্থা খারাপ, এত শর্ম বেশি। তারপর আপনারা খাওয়াই দেন যা পারেন। আচ্ছা আজকে তো এর বার্থডে না, আজকে হলো এর বিবাহ। তাহলে কেক কেন আনলো? আলা হয়েছে কেক খাওয়াই দিয়েছেন, কিন্তু কেক মুখ মরাই না বলো। ও মা, স্টেজের তো শোক সরাইতে না সরাইতে দিতে আমাকে রুবেল ভাই আর রুবেল ভাইয়ের বউ একসাথে হাজির। শোক সরাইছি তো কি হয়েছে, আমার ক্যামেরা তো সরে নাই। হইছে আপনাকে হলুদ দেওয়া হইলে আপনারা সরেন। এবার বড় আপুরা আসতে দেন। আপুরা চলিয়ে এসে আপুরে হলুদ দিতে আছে। আপু হলুদ তো দিতে আছেন, কমাই দিয়ে একটু। হলুদ দেওয়ার আগে দিদি তারা মিষ্টি খানাখানি শুরু করছে। কুলারে না খাওয়া হেরা নিজেরে বইটা দিতেছে হেতাগো মুখ। আটা ময়দা মনে হয় আর বাংলাদেশের রায় নাই। তারা কোন পালাতে সাহায্য তারা নিজেরা জানে না। আমার ভিডিওর মধ্যে আরেকটা কিছু ধরা খাই গেছে। রুবেল বউরে খাওয়াই দিচ্ছে চকলেট। দিন অপেক্ষা করার পরে চলে আসলাম আমরা বউয়ের বাড়ি। সামনে দইরে তার বোনেরা বলে আমগো জামাই। আচ্ছা জামাই কি হেগো না হের বোনের? তারপরে চলে আসলো আলামিনে। আজকে বন্ধুকে আসলে জামাই জামাই লাগে। মধ্যে আনছে আসলে কিনা শরবত নাকি মরিচের পানি, আমি একটু টেস্ট করে দেখি। ঠিক আছে আশাবুল মামা তো ততটুকু শুরু করছে। অনেক ঝামেলার পর আমরা বরকে নিয়ে চলে আসলাম স্টেজে উড়েতে না উড়েতে তো তারা ছবি উঠানোর জন্য পাগল হয়ে গেছে। এদিকে আমার বন্ধু বাদশা ওমো হেতে তো খাইতে বলি পাগল হয়ে গেছে। তাকে আমার আগে তারা বয় দিছি। লগে আছে আমাকে সুমন স্যার। দুজনের খাওয়ান দেখে তো আমি অস্থির। বাদশা কমাই খা তোর পাশে দেখ একটা সুন্দরী ভাবি বই রয়েছে। লগে আমাকে সাদাইটা ফেম করতেছে, আইও ফেম করতেছে। জায়গা হলবানরা তো ছবি উড়েতে ওমো কি আমত মোবাইল মনো পাড়াই লিতে আছে, ক্যামেরা বাইর করে লাইতে আছে। এদিকে আশাবুল মামা তো ওমো রোস্ট করা শুরু করছে। একজনকে ধরার পর আলামিনের বোনকে ধরলো, জিজ্ঞেস করলো অনেক কিছু। বাদশা তো খারাপ দেন পড়ছে আর মনে কোনো মধ্যে চায় না। আমি কইতেছি বাদশা আমার একটু খাওয়াই দে। বাদশা করলো খা। আমি কইতে বড় মানুষের টুকরাটা আমার মুখে বইটা দে। আশাবুল মামার কথা কি বলবো, হেতো তো আছে অন্য তালে। কতটা কন্ট্রোল করবো হে চিন্তা থাকে। বন্ধু বান্ধব একটু দুষ্টুমি ফাইজলামি করবোই। কি কইতে আছে আমি বুঝি নাই, কিন্তু আপনারা বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শতান 3 একসাথে হইছে। দুষ্টুমি ফাইজলামি সব জায়গাতে করে গেলে কি বিয়ে বাড়িতেই করবো নাকি? সে ভাই তোকে ভিডিও বন্ধ কর, আমার ভিডিও শুরু কর। আমার বাসার দিয়ে সেলফি উঠেতে চলে আইছে। তে কর আমার তুইও আয় আমগুলো ছবি উঠ। আমি কিন্তু আমি ছবি উঠে না ভিডিও দেখতে আছি। পরে আমি যে আমার টিকটকের জন্য একটা ভয়েস দিয়ে দিলাম। বয়সটা কেমন হয়েছে সবাই আমার টিকটক আইডিতে যাই দেখে আসবে। এইদিকে চলে আসলো কাজী আর দেখি আমরাও বিয়ে পড়াইনি। কবুল দেই দে আলামিন কোনার আগে হুজুর বললে দিছে আমি কবুল। আচ্ছা আসলে কি আলামিন বিয়ে করছে না হুজুর বিয়ে করছে, এটা তো আমি আইজও বুঝলাম না। ওটা এখন কার, হুজুরের না আলামিনের? সমস্যা না, আমার কাছে রেকর্ডিং আছে, আমি ভিডিও করে রাখছি। অবশেষে আলামিনও বলে দিল বিসমিল্লাহ কবুল। পরে একটা আলামিনের সাইন নিল। আমি মনে করলাম যে আলামিনের জমি সম্পত্তি সব কোনো লেখা রাখা দিতে আছে নাকি। পরে দেখি হুজুর কি পয়রা মুনাজাত ধরে লাইলো। তো এবার আমরাও বউ নিয়ে চলে যাবো। এবার কোথায়? বিদেশে। বউ আইনা দেখি উঠানো দাঁড়া করে রাখছে। আমি বললাম কি গো বউ দাঁড়া করে রাখছেন কাকা, বউ বরণ করবো। দেখি আলামিনের মা আইসা বরণ করা শুরু করছে। আমি কি এবার কিরকম না বরণ, এটা কি বরণ? নিচে থাকে এক দেশে গালি এক দেশে বলি যে নখ হেতাগো হেতারা বরণ করে ঘরে উঠাক। ফোলা ফাইন তো ফাজিলের ফাজিল যে বাবিটা দৌড়া বইছে। হঠাৎ বাবিটা কামকে বকশিস দেন। বাবি তো তকটাতকটি শুরু করছে। আমি কি বকশিস দিম? আমি এলাম বোর ভাবি। পরে আমি আলামিনটা বললাম আলামিন তোর বড় তুই এখান থেকে কোলো করে নিবি। আলামিনও রাজি হয়ে তারপরে তাই কোলো করে বাসে করে নিয়ে গেছে। আমি আবার মনে মনে ভাবি ও সেরা কি লাগতে পারবো নাকি আবার মাটিতে শুইয়াপুর বাল্লায় বালা জানে না। পোলাটা শক্তিশালী আছে, বাসে করে লাস্ট মাস টাইম না তুলতে পারছে। আসতে পারলাম বউ আবার ব্যথা পাইব রে। তো এতক্ষণ আমাদের ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন। ইনশাল্লাহ আল্লাহ হাফেজ, বাই, খোদা হাফেজ।